এখন আরেকটা কথা হচ্ছে জরুরি বিষয়, যে আমাদের পরিবারের মধ্যে দেখা যায় যে দুই ভাই চাকরি করে, তো দুই ভাই মিলে এক ভাগ নেয়, মানে দুই ভাই মিলে এক ভাগ কি কোরবানি গোস্তে অংশে শরিক হয়, কোরবানিতে শরিক হয়। তো এক্ষেত্রে কথা হচ্ছে যে এক্ষেত্রে কারো কোরবানি হবে না, কারণ কোরবানির 7 ভাগের মধ্যে আপনার 7 জনকে মালিক হতে হবে, 7 ভাগের একজন মালিক হতে হবে। প্রত্যেকেই একজন একজন করে মালিক, 7 জন মালিক একটা গরু অথবা একটা উটে। এখন যদি আপনি 1 ভাগের মধ্যে 2 শরিকানা হন, অর্থাৎ 2 শরিকানার মধ্যে 2 শরিক মিলে 1 ভাগ নিয়েছেন, এই ক্ষেত্রে আপনার কোরবানির কারোটাই হবে না। অর্থাৎ 2 ভাই মিলে আপনার 10,000 10,000 20,000 টাকা দিয়ে 1 ভাগ নিয়েছেন, অর্থাৎ 2 শরিকানায় 1 ভাগ, এটা হবে না, কারো কোরবানি হবে না। এখন এই ক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে করতে হবে হচ্ছে আপনার, এক্ষেত্রে আপনি ধরেন আপনারা 2 ভাই কোরবানি দিচ্ছেন, তো আপনিও চাকরি করেন, আপনার ছোট ভাইও চাকরি করে। এক্ষেত্রে আপনি অথবা আপনার ছোট ভাই, দুইজনের একজন আপনাদের একজনের টাকা আরেকজনকে দিয়ে দিবেন। ধরেন আমরা 2 ভাই মিলে কোরবানি দেব, এক্ষেত্রে আমি অর্ধেক টাকা দিব, সে অর্ধেক টাকা দেবে। যদি দুইজনের টাকা দিয়ে আমি কুরবানি দিই তাহলে তো কুরবানি হবে না, কারণ এক এক ভাগে 2 শরিকানা চলবে না। এই ক্ষেত্রে আপনি অথবা আপনার ছোট ভাই তাকে টাকা দিয়ে, এই যে টাকাটা, যে টাকা এই কুরবানি নিয়তে দেওয়া যাবে না, যে কুরবানির জন্য দিলাম না, যে এই টাকাটা আমি তোমাকে দিলাম, এই টাকার মালিক আমি তোমাকে বানাই দিলাম, এই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। তো আপনি আপনার টাকা তাকে দিয়ে তাকে মালিক বানিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে সে ওই টাকা দিয়ে এককভাবে একটা অংশ নেবে, সেই ক্ষেত্রে কোরবানি সহি হয়ে যাবে। কিন্তু দুইজনে মিলে 2 শরিক হয়ে একটা ভাগ নেবেন, এক্ষেত্রে আপনাদের কারো কোরবানি হবে না।